গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি গোপাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। আজ নিফটির এক্সপায়ারি ছিল। আজকের পুরো দিনটা একটা টাইম পাস ডে নিফটিতে গেছে। পুরো দিন টোটালটাই বলতে গেলে টাইম পাস ডে। ব্যাঙ্ক নিফটির তাও নেগেটিভ একটা মুভমেন্ট আমরা লাইভ মার্কেটে দেখতে পেয়েছি। ওভারঅল ব্যাঙ্ক নিফটি আজকে নেগেটিভ ট্রেড করেছে, আর নিফটি পুরো দিনটা টাইম পাস করেছে। নিফটির এক্সপায়ারি থাকা সত্ত্বেও মুভমেন্ট হওয়ার ডেটা মার্কেটে তৈরি ছিল, তা সত্ত্বেও নিফটি কিন্তু মুভমেন্ট হয়নি। যদি আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। আজকে নিফটির এটা হচ্ছে 1 ঘন্টার টাইম ফ্রেমের চার্ট। এইখান থেকে এইটা তো প্রথম 1 ঘন্টা এবং লাস্ট যদি এই ক্যান্ডেল বাদ দিয়ে দিই তাহলে নিফটির র্যালি হয়েছে 24,790 লোয়ার রেন্ট এবং 24,830 হাই। 30-40 পয়েন্ট রেঞ্জে নিফটি পুরো দিন টাইম পাস করেছে। প্রিমিয়াম ইটিং তো সকালেই করে নিয়েছে এবং সকাল থেকে অপশানের আউট দ্য মানির প্রিমিয়াম এতটাই কমে গেছে যে মার্কেটে তার উপর কোনো মুভমেন্ট হয়নি। আমরা যদি আজকে নিফটির ডেটা দেখে নিই, নিফটির কিন্তু আজকে মুভমেন্টের ডেটা ছিল, আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি 24,800-তে পুট রাইটার 5 কোটির উপরে কিন্তু দাঁড়িয়েছিল। এখন যেটা 3.72 দেখতে পাচ্ছি আমরা, তো 24,800 24,750 একটা সাপোর্ট জোন সকাল থেকেই আমরা লক্ষ্য করতে পারছিলাম। নিফটির বড় সাপোর্ট জোন কিন্তু স্ট্রং হতে যাচ্ছিল। 750-800 নিফটির কাছে বড় সাপোর্ট জোন হয়ে যাচ্ছিল 24,800। তো এটা লাইভ মার্কেটে আমরা বুঝতে পারছিলাম যে 24,800 কিন্তু ব্রেক করবে না এবং 24,900-র কাছে কিন্তু কল রাইটার 24,850-এ কিন্তু কল রাইট কিন্তু পরপর কিন্তু বাড়তি ছিল। তো একটা রেঞ্জ তৈরি হয়ে গেছিল 24,800 এবং 24,850 এই লেভেল। যতক্ষণ না নিফটি আজকে ব্রেক করছে বড় মুভমেন্ট আসবে না। ওভারঅল একটা পজিটিভ মুভমেন্ট আসার কথা ছিল, কারণ হচ্ছে পুট রাইটার ওভারঅল কিন্তু বেশি ছিল কল রাইটারের তুলনায়। সে জায়গায় 24,820-25 এই জায়গায় ট্রেড করছিল। 24,850 সে ব্রেক করতে পারতো। 24,850-এ ব্রেক করলে আমরা কিন্তু একটা বড় মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পেতাম, যেখানে জিরো হিরো বলুন গামা ব্লাস্ট কিন্তু একটা এক্সপেক্ট করা যেত। কিন্তু নিফটি সে জায়গায় কিন্তু কোনো কিছু মুভমেন্ট করেন। লাস্ট বলতে গেলে 5-10-20 মিনিটে 24,800 লেভেলটা ব্রেক করেছে এবং 24,000 সকালের যে লো ছিল 24,000, আজকে সকালের যে লো ছিল 24,738 তার কাছাকাছি আসে এবং ওভারঅল ক্লোজিং দিয়েছে যেটা নিফটি 24,000, নিফটি ওভারঅল ক্লোজিং দিয়েছে 24,793 ক্লোজিং পেয়েছি আমরা, যেখানে বলতে গেলে 18 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটি 251 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং, সেন্সেক্স 82 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং। এইভাবে যদি মার্কেটে র্যালি হয়, আরও একটা জিনিস আপনাদের দেখিয়ে রাখি, যে রেঞ্জটা আমি তৈরি করে রেখেছি বা আমার রেজিস্ট্যান্স লেভেল এবং সাপোর্ট যে লেভেল দেখতে পাচ্ছেন, দুটো লাইন ড্র করেছি 24,465 এবং 25,060। এই লেভেলে দেখুন নিফটি কতদিন ধরে ট্রেড করছে। যদি আমরা লাস্ট ডে দেখি 12 মে, আজকে হচ্ছে 19 জুন, বলতে গেলে প্রায় 30টা ট্রেডিং ডে এই জোনের মধ্যে নিফটি ট্রেড করছে। এই জোন থেকে বেরোতে পারছে না। কালকের ডেটও আমি বলেছিলাম নিফটি যদি একবার নিচে চলে যায় 24,500-র কাছে চলে যায়, সেখান থেকে কিন্তু 24,700-750 ক্লোজিং দিচ্ছে। 25,000 চলে গেলে সেখান থেকে কিন্তু ক্লোজিং কিন্তু দিনের শেষে আমরা 24,700-800-র কাছে দেখতে পাচ্ছি। তো এই রেঞ্জের মধ্যে নিফটি যে ট্রেড করছে, এই রেঞ্জ থেকে যতক্ষণ না বেরোতে পারছে বড় কিন্তু মুভমেন্ট বা ভালো কিছু মুভমেন্ট কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি না, সে আপসাইড হোক আইদার ডাউন সাইড হোক। তো মার্কেটে বড় মুভমেন্ট হতে গেলে এই লেভেলকে ব্রেক করতে হবে। এই ব্রেক করতে পারছে না কেন? গ্লোবালি নিউজ আমরা জানি ইরান এবং ইসরায়েলের ওয়ার নিয়ে ফেয়ার চলছে। তো এই ফেয়ার মার্কেটে আমাদের ইন্ডিয়া মার্কেটে খুব একটা এখনও কিন্তু কোনো খারাপ এফেক্ট পড়েনি। যদি নিউজের কারণে বা ওয়ারের কারণে আমাদের মার্কেটে কোনো খারাপ নিউজ আসতো তাহলে কিন্তু নিফটি এতদিনে আজকে 24,400 নিচে বা 24,000-এর কাছাকাছি মার্কেট কিন্তু আমরা দেখতে পেতাম। ওভারঅল মার্কেটের প্রতিদিন কি হচ্ছে, গ্যাপ ডাউন ওপেন হচ্ছে, সেখান থেকে কভার করে নিচ্ছে এবং 24,700-র কাছে ক্লোজিং দিচ্ছে। কোনো দিন যদি
ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং হয়, সেখান থেকে সামান্য একটু মুভমেন্ট দিয়ে আবার কিন্তু 24,700-800 কাছাকাছি নিফটি কিন্তু ক্লোজিং দিচ্ছে। এইভাবে নিফটি প্রতিদিন র্যালি করছে, সাইডওয়েজ মার্কেট যাচ্ছে, প্রিমিয়াম মিটিং করছে। আজকের ডেটে নিফটির এক্সপায়ারিতেও মুভমেন্ট সেভাবে আমরা দেখতে পেয়েছি। এবার যদি আমরা কালকের জন্য এক্সপেরিমেন্ট করি, কালকে আমাদের অ্যানালাইসিস কী হতে পারে, নিফটি কালকে উইকলি ক্লোজিং আছে, তো কালকে কিভাবে আমরা ট্রেডিং করব নিফটিতে, ব্যাঙ্ক নিফটিতে, সে জায়গায় নিফটি আজকে যদি আমরা বলে রাখি যে 1 ঘন্টার ক্যান্ডেল আজকের যে লো এবং হাই যদি আমরা মার্ক করে নিই, তাহলে বলবো নিফটি আজকে বা কালকের ডেটে শুক্রবার নিফটিকে 24,800-র উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু একটা পজিটিভ আমরা র্যালি এক্সপেক্ট করতে পারি, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 24,850, 24,900, 24,950, 25,000 লেভেল এবং 25,060 লেভেল। এই লেভেল পর্যন্ত কালকের ডেটে আপ মুভমেন্ট যেটা দেখা যাচ্ছে চার্টে, তো এইভাবেই কালকে কিন্তু র্যালি হতে পারে আপ ট্রেন্ডের জন্য। ম্যাক্সিমাম 25,60 উপর ক্লোজিং হলে পরপর কিন্তু ভিউ চেঞ্জ হবে। এবার যদি ডাউনের জন্য ট্রেড নিই, তাহলে বলবো আজকের যে লো নিফটি যদি 24,730 এর নিচে ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু ডাউনফল আমরা দেখতে পাবো, যেখানে নিফটির কাছে ফার্স্ট যে টার্গেট আসবে 24,700, সেকেন্ড আসবে 24,650 এবং 24,650 লেভেলটা যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু আমরা 24,500 লেভেল দেখতে পাবো। 24,500 লেভেল ব্রেক করলে 24,450 এই লেভেল কিন্তু আমরা দেখতে পারি। 24,450-এর নিচে ব্রেক করে ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু ডাউনফল ফার্দার কিন্তু আমরা ডাউনে দেখতে পাবো। মোটামুটিভাবে নিফটি এবং নিফটির যে ট্রেন্ড বা নিফটির যে মুভমেন্টগুলো আপনাদের বললাম, যেখানে ক্লোজিং আজকে দিয়েছে 24,790, তার উপরে 24,800-র উপরে ট্রেড করা শুরু করলে সেখান থেকে কিন্তু পজিটিভ মুভমেন্ট আসবে, এভাবে কিন্তু বলতে পারি। এবার যদি ব্যাঙ্ক নিফটির ভিউতে আমরা যাই, তাহলে ব্যাঙ্ক নিফটি বলবো, ব্যাঙ্ক নিফটি আজকে কিন্তু ওভারঅল কিন্তু নেগেটিভ ট্রেন্ড করেছে। মানে আজকে যে সকালে যে 1 ঘন্টার ক্যান্ডেল তৈরি করেছিল, সেখানে যে হাই তৈরি করেছিল, সে হাইয়ের কাছাকাছি যেতে পারেনি, কিন্তু আজকে যে সকালের যে ফার্স্ট 1 ঘন্টার যে ক্যান্ডেল, সেটা কিন্তু পরপর কিন্তু ব্রেক করে ডাউনে ট্রেড দিয়েছে এবং ওভারঅল কিন্তু ব্যাঙ্ক নিফটি 250 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে এবং ব্যাংকিং সেক্টর কিন্তু আজকে নেগেটিভ ছিল। ব্যাঙ্ক নিফটি আজকে ক্লোজিং দিয়েছে 55,577। এবার কালকে যদি আমরা আপ ট্রেন্ডের জন্য ট্রেড দেখি, তাহলে বলবো যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি আজকের যে হাই, সেই হাইয়ের উপরে ট্রেড করলে কিন্তু কালকে কিন্তু পজিটিভ মুভমেন্ট আসবে 55,600। 55,600-র উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো, যেখানে 55,700 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। 55,700 লেভেল ব্রেক করে গেলে 55,800, 55,900 এবং 56,000 লেভেল, লাস্ট 56,100 লেভেল পর্যন্ত কিন্তু মুভমেন্ট দেখতে পারি। তো কালকে ব্যাঙ্ক নিফটির ম্যাক্সিমাম 56,100 পর্যন্ত আমরা একটা মুভমেন্ট দেখতে পারি। এবার যদি ডাউনের জন্য ট্রেড নিই, তাহলে বলবো আজকের যে লো 55,450, 478 আজকে লো হয়েছিল, তো 55,478-এর নিচে বা 55,478, 500-র নিচে যদি ব্যাঙ্ক নিফটি কালকে ট্রেড করা শুরু করে, ওভারঅল ব্যাঙ্ক নিফটি 55,500-র নিচে ট্রেড করা শুরু করলে সেখান থেকে কিন্তু ডাউনফল কিন্তু শুরু হয়ে যাবে, যেখানে 55,382 লেভেল আমরা দেখতে পাবো। 55,382 লেভেলে যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে যায়, তাহলে কিন্তু আমরা একদম যে 55,000-এর লেভেল, 55,160-এর লেভেল, এই লেভেল কিন্তু দেখতে পাবো এবং 55,160 এই লেভেল যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু 55,000 লেভেল পর্যন্ত আসতে পারে ব্যাঙ্ক নিফটি। 55,000 কিন্তু আমরা দেখতে পাবো। হ্যাঁ, এবং 55,000 একটা সেন্টিমেন্ট লেভেল, এই জায়গাটায় এলে একটা বাউন্স আসবে বা একটা প্রফিট বুকিং আসবে। এখান থেকে কিন্তু বায়ার একবার চেষ্টা করবে কিছুটা আপ মুভমেন্ট নিয়ে যাওয়ার জন্য, যেখানে 55,200 পর্যন্ত আমরা দেখতে পারি। 55,200 থেকে যদি আবার সেখান থেকে বাইব্যাক করে ডাউনের দিকে এবং 55,000 লেভেল ব্রেক হয়ে যায়, তাহলে কিন্তু নেক্সট আমরা ফার্দার ফল দেখতে পাবো। সেটা কিন্তু লাইভ মার্কেটে আমি পরপর কিন্তু ইনফর্ম করে দেবো। মোটামুটিভাবে ডাউন ট্রেডে 55,000 এবং আপের জন্য 56,100 লেভেল উইকলি ক্লোজিং কালকের জন্য ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখতে পাচ্ছি। এবার যদি আজকে আমরা ডেলি ক্যান্ডেল আমরা দেখেই নেই, তাহলে আরও জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাব। ব্যাঙ্ক নিফটি আজকে ডেলি ক্যান্ডেল করেছে, বলতে গেলে একটা বিয়ারিশ হারামি ক্যান্ডেল আমরা বলতে পারি, কিন্তু এটা বিয়ারিশ হারামিও নয়, কারণ হচ্ছে কালকের ডেটের যে হাই, সে হাইকে কিন্তু টাচ করেছে।
ওভারঅল বডি কি যেটা করেছে বিয়ারিশ হারামি আমরা বলতে পারি, এবং বিয়ারিশ হারামি যদি এটা হয় তাহলে কিন্তু ডাউনফল কিন্তু আরও আসবে। কিন্তু এই উইংস থাকার জন্য এটাকে পুরোপুরিভাবে বিয়ারিশ হারামি বলা যায় না। যদি উইংস না থাকতো তাহলে কিন্তু প্রপারলি এটা বিয়ারিশ হারামি এবং একটা বিয়ারিশ ট্রেন্ডের ক্যান্ডেল তৈরি হয়েছে আমরা বলতে পারি। যদি আমরা নিফটির ক্যান্ডেল দেখি তাহলে বলবো এটা পুরোপুরি একটা ডোজি ক্যান্ডেল। নিফটির ওপেনিং আর ক্লোজিং বলতে গেলে প্রায় সেম। নিফটি যদি আমরা ওপেনিং দেখি 24,803 এবং যদি আমরা ক্লোজিং দেখি 24,793, 18 পয়েন্ট, মানে 15 থেকে 18 পয়েন্ট একটা রেঞ্জ, যেখানে ওপেনিং আর ক্লোজিং বলতে গেলে প্রায় সেম। এটা ডোজি ক্যান্ডেল আমরা বলতে পারি। তো এই ডোজি ক্যান্ডেলের রুলস হচ্ছে যতক্ষণ না এর উপরে, ডোজির উপরে 24,862-র উপরে ক্লোজিং আসছে, ফার্দার কিন্তু পজিটিভ মুভমেন্ট আসবে না। এবং এর যে লো 24,730, এর নিচে যতক্ষণ না ক্লোজিং আসছে কিন্তু ডাউনের ট্রেড নেওয়া উচিত নয়। এটা ডোজি ক্যান্ডেলের রুলস। তো এর উপরে যদি ট্রেড নেয় তাহলে কিন্তু শিওর শট আমরা কিন্তু পজিটিভ মুভমেন্ট নিতে পারি। এর নিচে ক্লোজিং এলে কিন্তু ডাউনের জন্য আমরা ট্রেড নিতে পারি। ওভারঅল নিফটি ব্যাংক নিফটির ভিউ থাকলো কালকের জন্য। এবার যদি আমরা আজকে ক্রুড অয়েল দেখে নিই, ক্রুড অয়েল কিন্তু আজকে পজিটিভ মুভমেন্ট করেছে। কেন নিফটি ক্রুড অয়েলের পজিটিভের কারণ হচ্ছে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, তার কিন্তু যে নিউজ সেটা কিন্তু পরপর কিন্তু বাড়তে চলেছে, বা যুদ্ধের যে স্থিতি বা নিউজ যে আমাদের সামনে আসে প্রতিনিয়ত, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। প্রতিনিয়ত কিছু না কিছু যুদ্ধ রিলেটেড কিছু না কিছু কমেন্টস আসছে এবং সেটা কিন্তু পরপর বড় আকার নিচ্ছে। তার কারণে ক্রুড অয়েল কিন্তু আজকে আবার পজিটিভে মুভমেন্ট করেছে, এবং ক্রুড অয়েল পজিটিভ মুভমেন্ট হওয়ার কারণে গ্লোবাল মার্কেটও কিন্তু নেগেটিভ এখন ট্রেড করছে। যদি আমরা ডাউ দেখে নিই তাহলে 340 পয়েন্ট ফিউচারের ডাউ নেগেটিভ চলছে। S&P 500 একদম ফ্ল্যাট টু নেগেটিভ চলছে। ন্যাসড্যাক বলতে গেলে ফ্ল্যাট টু পজিটিভ। ইউরোপ মার্কেট টোটালটাই তিনটের ইন্ডেক্স আমাদের ইউরোপ মার্কেটের নেগেটিভ ট্রেড করছে। এশিয়া মার্কেট বলতে গেলে ম্যাক্সিমাম এশিয়া মার্কেট হচ্ছে নেগেটিভ চলছে। আমাদের গিফট নিফটি ফিউচারও নেগেটিভ ট্রেড করছে, 26 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে। এই যে ক্রুড অয়েল 1.23% চেঞ্জ হয়েছে, 78-এর উপরে চলছে। গোল্ডও পজিটিভ চলছে। তো এই দিক থেকে বলতে পারি মার্কেটের সেন্টিমেন্ট নেগেটিভ আছে। চার্ট ওয়াইজ, ক্যান্ডেল ওয়াইজ হালকা নেগেটিভ টু হালকা নেগেটিভ, মানে ডেলি ক্যান্ডেলে যদি আমরা দেখি একটা নিফটির ক্ষেত্রে একদম মানে কি বলবো, মিডিল জায়গায় দাঁড়িয়ে যে রেঞ্জ আমার তৈরি করা আছে 2560 এবং হচ্ছে 25,060 এবং 24,460, তো তার মিডিল জায়গায় দাঁড়িয়ে আছে। তো নিফটিকে আমি নিউট্রাল বলবো, ব্যাংক নিফটির ক্যান্ডেলকে আমি নেগেটিভ ডেলি টাইম ফ্রেমে নেগেটিভ ক্যান্ডেল বলবো। তো সে জায়গায় সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে কিন্তু ট্রেড করতে হবে। ওভারঅল গ্লোবাল মার্কেট ক্রুড অয়েলটা নজর রাখবেন, গোল্ড নজর রাখবেন, ন্যাচারাল গ্যাসটা নজর রাখবেন। আর নিউজ তো আপনাদের প্রতিদিন আপডেট হতেই থাকবে। এফআইদের ডেটা এখনও মনে হয় যেটা আসেনি, এলে কিন্তু আরও জিনিসটা ক্লিয়ার হতো। এফআইদের কিন্তু কালকে আমরা বাইং দেখেছি, যেটা আমরা কাল ডিসকাস করেছি। ওভারঅল এই থাকলো কালকের নিফটি এবং ব্যাংক নিফটির প্রেডিকশান শুক্রবারের জন্য উইকলি ক্লোজিং। তো কালকে কোনো কিছু হোল্ড করবেন না, কেন শনিবার রবিবার কিন্তু উইকেন্ড আছে আর নিউজ বেস মার্কেট চলছে। নিউজের কারণে যে কোনো সময় যে কোনো কিছু মুভমেন্ট আসতে পারে। আপনি হোল্ড করে রাখলেন, শনিবার রবিবারের মধ্যে যুদ্ধ বন্ধ হয়ে গেল, তাহলে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। যুদ্ধ যেভাবে চলছে এইভাবে যদি চলতে থাকে তো বড় কিছু কারেকশান আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি না। মার্কেট কালকে সাইডওয়েজও থাকবে যদি এইরকমভাবে মার্কেট চলতে থাকে। তো এই থাকলো কালকের জন্য ভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।